আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন মন্ত্র বা সাধনা। আপনারা যারা অনেকেই আছেন যে সাধনা করতে চান কিন্তু সাধনা করার কোনো সঠিক কার্যক্রম বা কোনো মন্ত্র সাধনা করার কোনো সঠিক মন্ত্র পান না বা সাধনা করে আপনারা সফল উন্নতি হতে পারেন না। যারা সাধনা করতে চান আজকের মন্ত্রটি তাদের জন্য। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের মাঝে ভালো ভালো কিছু মন্ত্র শেয়ার করব যেটির মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে, এই যে এটি আপনারা দেখতে পাচ্ছেন লাল মার্ক করা, এটি হলো মন্ত্র। ঠিক আছে, আর নিচে নিয়ম বলে দেওয়া আছে, এই নিয়ম দেখে আপনারা সাধনাটি করতে পারবেন। এই সাধনাটি অনেক কার্যকরী সাধনা, এটিকে বলা হয় পরিসাধনা বা পীর সাধনা বা দুইটাই বলতে পারেন। ঠিক আছে, এখন আসা যাক মন্ত্রটির বা সাধনাটির বিষয়ে। এই যে মন্ত্রটি আপনারা দেখছেন, এই মন্ত্রটি প্রথমত আপনারা শনি বা মঙ্গলবার দিন রাত্রে 108 বার পরে এটি সিদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, 108 বার পরে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করা হয়ে গেলে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করে সাধনা করতে পারবেন। সাধনার কিছু নিয়ম আর নীতি আছে, সেগুলো আপনাদের বলে দিই, আপনারা ভালো করে শুনে নেন। সাধনার নিয়ম ও নীতি হলো, প্রথমত আপনারা শনিবার দিন রাতে বা গভীর রাত বলা হয়, রাত 12টার পরে যায় আপনারা ওইখানে মনে করেন যে ওইখানে যায় রাত্রি 12টার পরে। ঠিক আছে, বাবলা গাছের নিচেই বসবেন। বাবলা গাছের নিচেই বসে এই সাধনাটি করতে হবে। ঠিক আছে, এই সাধনাটি করতে হলে বাবলা গাছের নিচে বসে আপনাদের সেই মন্ত্রটি প্রত্যাহ মানে প্রত্যেক দিন 700 বার করে পাঠ করতে হবে। ঠিক আছে, 700 বার করে পাঠ করবেন। আপনার ভাগ্য যদি ভালো থাকে, সব কিছু যদি ঠিক থাকে, আপনি প্রথম দিনই সিদ্ধি পেয়ে যাবেন। বা অনেকের ক্ষেত্রে 3 দিন লাগে, 7 দিন লাগে বা 21 দিন পর্যন্ত সর্বোচ্চ লাগতে পারেন। তবে এই সাধনাটা যদি আপনি ধৈর্য সহকারে করতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ 21 দিনের ভিতরে 100% ফলাফল পাবেন। ঠিক আছে, তবে সাধনাটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে দেহবন্ধন করে একটি আসন পেতে তারপরে যেটি করবেন, আর গায়ে কিছু সুগন্ধি লাগাবেন, আগরবাতি জ্বালিয়ে নেবেন। ঠিক আছে, এগুলো সাধনার মন্ত্র ও নিয়মটি বলে দিলাম, আপনারা ভালোভাবে বুঝে নিয়ে তারপরে সাধনাটা করবেন। কিন্তু সাধনাটি করতে যে কোনো প্রকার কোনো ক্ষতির মুখে হলে, কোনো ক্ষতির সম্মুখীন হলে, সেটি আমি আমার চ্যানেল দায়ী থাকবে না, সেটি যা যা নিজ দায়িত্বে করতে হবে। ঠিক আছে, এই সাধনা যখন আপনার সিদ্ধ হবে তখন এক পরী আসবে, যে পরীর মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন, সব কিছু করতে পারবেন, তার মাধ্যমে আপনি সব আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করতে পারবেন। কিন্তু কোনো খারাপ কাজে এটি ব্যবহার করবেন না। আর এই সাধনাটি করতে হলে নিশ্চয়ই আমার কাছ থেকে অনুমতি নেবেন। তারপরে যে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারাও 1 থেকে 3 দিনের ভিতরে সাকসেসফুল হয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের বেশি দিন সময় লাগবে না। আর এই সাধনা করে যদি আপনাদের উপকৃত হয়, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাতে আপনাদের মাঝে আমি পাশে থাকতে পারি। আর আপনাদের যাদের কোনো অনেক সমস্যা আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকল সমস্যার সমাধান করে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি আবারও বলে দিচ্ছি, সাধনাটা করতে হলে পরে নিজের সাবধানতার সাথে করবেন, যাতে নিজের কোনো ক্ষতি করবেন না, সেই হিসেবে সাধনাটা করবেন। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।